যতই পুতুল বলুক আর যাই বলুক, বিয়ে তো করেছে রুদ্রকালীকে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আজকে তোমাদের সাথে মায়াপুরের ফাইনাল ব্লগটা শেয়ার করব। তো সকাল সকাল আমরা চলে গেছিলাম সকালের আরতিটা দেখার জন্য। ওখান থেকে আরতি দেখে ঠেকে চলে এসেছি। এসে আজকে দুপুরের লাঞ্চটাও আমরা ওই হোটেলেই করেছিলাম, যেহেতু আমাদের আগে থেকেই কুপন কাটা ছিল। খুব ভালো ছিল খাওয়া দাওয়া, দুদিনেরই ফুল ভেজ খাওয়া দাওয়া ছিল, কিন্তু খুব ভালো ছিল, খুবই ভালো, নিট অ্যান্ড ক্লিন, সব কিছু খুব ভালো ছিল। সার্ভিস সুন্দর। আমরা তিনজনে একটু খেয়ে দিয়ে তারপরে বেরিয়েছি। দেখো কি ভাল লাগছে দিনের বেলা। আর আমি পড়েছি তিলা। আমরা একটু বেরিয়েছিলাম শপিং করার জন্য। মায়াপুরে বা বৃন্দাবনে যে স্পেশাল লেহেঙ্গা টাইপের ড্রেসগুলো থাকে, গোপীরা যেগুলো পরে সেই টাইপের ড্রেসগুলো কেনার জন্যই। তো সেগুলোই দেখছিলাম দোকানে, পছন্দ করছিলাম ঘুরে ঘুরে। আমাদের সাথে সাথে মিস্ত্রিরও এই ঠাকুরের জায়গা খুবই পছন্দ হয়েছিল। নাম কীর্তন শুনে ও যেখানেই পাচ্ছিল নাচ শুরু করে দিচ্ছিল। আমরা খুব আনন্দ করেছি, খুব ভালো, অন্যরকম হয়ে গেছিল সবার মনটা ওখানে গিয়ে। কি বসখাও? এই যে আমরা সব কেনাকাটি হয়ে গেছে, অনেক কিছু কিনে নিয়েছি। কত কিনলাম? আমাদের কেনাকাটি শেষ, এখন আমরা যাচ্ছি সব একসাথে। তারপর আমরা শপিং টপিং করে, মারাও শপিং করতে বেরিয়েছিল, ওখানে সবার সাথে মিট করে একসাথে হোটেলে চলে যাচ্ছিলাম। এই যে সব থেকে বেশি শপিং এই মেয়েটা করেছে, এই যে এই মেয়েটা হাতে। রাত্রেবেলা আবার আমরা একটু নাম কীর্তন শুনতে গেছিলাম। এত ভালো লেগেছে, যারা হয়তো মায়াপুর যায় সবারই এরকমই ভালো লাগে ঠাকুরের নাম কীর্তন শুনতে আর এত সুন্দর ঠাকুরের দর্শন করতে। রুদ্রকালীকে করেছে, যতই যাই কি হয়েছে বললাম, যতই পুতুল বলুক আর যাই বলুক, বিয়ে তো করেছে রুদ্রকালীকে নাকি দেখে বলছে পুতুলের মতো। এই দিন আমরা লাস্ট মায়াপুরে ছিলাম, নেক্সট দিন আমরা বাড়িতে চলে আসবো, তাই জন্য রাতের ডিনারটা আমরা বাইরেই করেছিলাম সবাই মিলে। দেখো রাত্রিবেলাটা কি সুন্দর লাগছে, মানে মায়াপুরটা যে এত সুন্দর হয়ে গেছে আমি ভাবতে পারিনি, এতটাই সুন্দর। দেখো মানে মনে হচ্ছে অন্য কোনো জায়গায় চলে এসেছি। হ্যালো, গুড মর্নিং। তো এখন আমি উঠে গেছি, ভোর বাজে 6টা। ওরাও মোটামুটি অলমোস্ট উঠে গেছে, সব ঘরে আছে। তো আমি এখন একটু বাইরে যাচ্ছি, একটু বাইরে বেরিয়ে এই মর্নিং ওয়াক, সঙ্গে একটু চা খাবো। আর দেখো তোমরা পেছনে দেখাচ্ছি যে কি সুন্দর সকালবেলা প্রভাত ফেরি বেরিয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে এরকম দৃশ্য দেখলে, এরকম জিনিস শুনলে কার না ভালো লাগে।
যেহেতু আমরা এদিন বাড়ি চলে আসব, তো আমি কৃষাণু আর মিস্ত্রি সকাল সকালই মন্দিরে চলে গেছিলাম আর একটু নাম কীর্তন শুনে নিয়েছিলাম। এত ভালো লাগছিল আর বেরোতে ইচ্ছা করছিল না। এই যে আমরা একটু ঘোষালায় এসেছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দেখো দিদা, দেখো জয় রাধে। ওই দেখো কত কি দিলি পয়সা? তুই যেমন আমাকে জিভ দিয়ে খাস, এই দেখ আদর করছে মা। ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ কি করছে দেখেছিস? মামাই আদর করছে, কি করছে? মা ওকে আদর করছে, দেখেছিস? এই আদর খাচ্ছে বাচ্চাটা, দেখ। কি রে মিশ্রি, টাকা আদর করে দিচ্ছে। আদর করছে, ওটাও ওর বাচ্চা। মিশ্রি কিষানু ভয় পাচ্ছে, নিচে ভয় পায়, ঠিক আছে? আর আমাকে বলে সব ভয় পায়। বুঝি একটু ধরে, কুকুর একটু ধরে দেখা। দাদা আমাকে খুব বললি তো। কত বছরের এইটা তো বাবা এটা যা শেষ আছে, তোকে ফুটো দিয়ে দেয়। শেষ, আমি পেট ফুটো হয়ে যায়। বয়স হয়ে গেছে, কি লম্বা দেখেছিস? গেল তো না না ডবল। ও মা, প্রচুর বয়স। না না, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। দূর থেকে কাট করবি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মিস্ত্রি এমন করে। কিষানও যায় না এরকম দূর থেকে ফাটা দিয়ে টেনে। ওকে ইয়ে করছে, ধরো ওকে ধরো। না তুমি ওকে নিয়ে যাও। কেন ওকে নিয়ে যাবো? হট করে ওকে ইয়ে করে করতে হচ্ছে। হরে কৃষ্ণ। কাছে যাও, একটু কাছে যাও। এরম 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 করলো কিষান টাকা। ওদেরকে আমি বিরক্ত কেন করবো? ওদেরকে আমি বিরক্ত কেন করবো? এরম এরম, হ্যাঁ, আমাকে আবার বড় বড় কথা নেই। কত বড় না গোশালাটা। এটা দিয়ে কি হবে? কিছু করবো না, ভালো ঠাকুরের কি হয়েছে মামা? কি হয়েছে? কি বলছে কাউটা? খেতে চাইছে তোমাকে? কত গরু। কি হয়েছে? আদর খেতে চাইছে। ধরো একটু, আমারও তো কষ্ট হচ্ছে। ও বাড়ি যাবে না, দেখো কেরম করছে। ও নাকি বাড়ি বাড়ি যাবি না? ওর না ফেলে দিচ্ছিস কেন? নিয়ে নেবে পোকা। এই যে আমাদের ট্রিপ কমপ্লিট। আবার না, ক্যান্সেল বলতে গেছিলাম। দেখ আমাদের ট্রিপ আবার শেষ, এই ট্রিপটাও। তো এই যে আমরা সব বাড়ির দিকে যাচ্ছি। মিষ্টি দই এই যে ওদিক দিয়ে ওঠ।
ওদিক দিয়ে আগুনের মতো গরম একটু এসিটা চালাবে। হ্যাঁ, আমাদের আরেকজন সদস্য দিল ঠান্ডা হোক। জিপে দিলেই হবে। আছে 500 টাকা আছে, তাহলে আমি মার কাছ থেকে নিয়ে নেবো 500 টাকা। কি রে, এটা কি পুচুম করে বসে আছে? দেখ ওটাকে দেখ একটু বসে আছে, দেখ। এই যে আমরা আদি জগন্নাথের ওখানে এসেছি। এই তো জুতো খুলতে হবে। বাবু তোকে খুলতে হবে না, তুই পরে চল, তুই পরে চল, তুই পরে চল, তাহলে পায়ের ছাকা লাগবে রোদে। দিদা কীর্তন দেখলে ওখানেই বসে পড়ছে। ওই যে দিদা বসে গেছে। নাচ আর গানের সুযোগ পেলেই হয়েছে। জায়গাটাও কি সুন্দর। এখানে বিকেলের দিকে আসতে হতো, আমি থাকতে পারতাম। এরিয়া আছে এই যে মন্দির, এই যে ওইদিকে শিবের মন্দির, ওই যে ওই গাছটা, বট গাছটা, এটা বহুত পুরনো। শিব পুজো হয় তো এখানে, দেখালো তো। ওই 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 বট গাছটা পুরনো। যাবি ঘোরাটা? ও উল্টা আমি নিতে পারি। তাকাও।
আদি জগন্নাথ, এটা আদি জগন্নাথের এখানে এসেছি। জগন্নাথ ঠাকুরের দর্শন করলাম, যে পুরীতে জগন্নাথ আছে, জগন্নাথ দেবতা আছে, তার আদলেই এটা করা। আর এখানে আমরা দর্শন করলাম, একটু কীর্তন শুনলাম, এখান থেকেই নিয়ে গেছে সব। এইখান থেকে সব ওদিকে গেছে। তো এই জগন্নাথটা হচ্ছে পুরীর জগন্নাথের আদলে করা। তো আমরা এখানে দর্শন করলাম, একটু কীর্তন শুনলাম, ভোগ নিলাম। তারপরে এই যে দেখো এগুলো দেখছি, ওই যে বটগাছটা দেখতে পাচ্ছ, ওই গোড়ায় আমরা যাচ্ছি। এখন শিবলিঙ্গ আছে একটা, শিবলিঙ্গ দর্শন করব আর গোড়াটা দেখবো। আর দিদা তো যেখানে কীর্তন দেখছে বসে পড়ছে, খুব ভালো লাগছে না দিদা? আমারও খুব ভালো লাগছে, খুবই সুন্দর, খুব সুন্দর পরিবেশটা। যে ঠাকুর এখানে থাকতো বা আছে, সেই পরিবেশে আসলেই বোঝা যায়। ঠান্ডা শীতল হয়ে গেছে। যে কত বছরের পুরনো বট গাছ? ঠিক করে ধরো। কত মোটা গাছের গুড়িটা, কত মোটা! হ্যাঁ, যে আমরা সব চলে এসেছি এখন। আর দেখো তোমাদের একটা জিনিস দেখাবো এবার। এই গাছটা আমি আর কৃষাণু একসাথে লাগিয়েছিলাম। মা এটার মুন্ডি কেটে দিয়েছে। আমাদের ভুবনভুলিয়া গাছটায় ফুল হয়েছে, কি ভালো লাগছে আমার দেখে। তো টাটা সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের জন্য এই অবধি। ভালো থাকবে, সুস্থ থাকবে। যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ ডু সাবস্ক্রাইব। টাটা।